গভীর সাগরের কোনো এক অদৃশ্য অতল থেকে জন্ম নেওয়া স্রোত যেমন হাজার মাইল পাড়ি দিয়ে একদিন তীরে এসে আছড়ে পড়ে, ঠিক তেমনভাবেই পৃথিবীর দুই প্রান্তের ইতিহাস, রক্তের দুই ভিন্ন স্রোত, দুই ভিন্ন সংস্কৃতি আর দুই ভিন্ন মাটির অনন্ত টান মিলেমিশে একদিন জন্ম দিয়েছিল এক অসাধারণ ফুটবল প্রতিভাকে, হামজা দেওয়ান চৌধুরী। 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের মধ্যভাগের শান্ত নিরিবিলি শহর লেস্টারশায়ারের আকাশের নিচে যখন তার জন্ম হয়, তখন কেউই বুঝতে পারেনি যে ভবিষ্যতের কোনো একদিন বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক সুবর্ণ অধ্যায় রচিত হবে এই নবজাতকের পদচারণায়। হামজার মায়ের শেকড় গাথা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার উর্বর, শান্ত, নদী খাল বেষ্টিত মাটিতে, যেখানকার মানুষদের সহজ সরল জীবনযাপন, তাদের বন্ধন, তাদের প্রতিটি নিঃশ্বাসে থাকা দেশপ্রেম, পরিশ্রম আর বিনয়ের গন্ধ তার রক্তে প্রবাহিত হয়েছে জন্মের আগেই। আর অন্যদিকে তার পিতার রক্তের ভেতর ছিল গ্রেনাডার ক্যারিবীয় দ্বীপের আগুন, সমুদ্রের নোনতা বাতাস, ঝড় বৃষ্টির দৃঢ়তা আর দ্বীপবাসীর প্রখর উদ্দীপনা। এই দুই ভিন্ন সভ্যতার মিলন যেন এক অদ্ভুত সম্মিলন তৈরি করেছিল। একদিকে শান্ত বাংলাদেশের মাটি, অন্যদিকে বিস্ফোরক ক্যারিবীয় চরিত্র, আর মাঝখানে ব্রিটিশ শৃঙ্খলা ও আধুনিকতার বিস্তৃতি। এই সব মিলিয়েই যে চরিত্র জন্ম নিল, তা ছিল যেন নিয়তির হাতে নিজেই গড়া এক চরিত্র, যে একদিন মাঠে দৌড়ে বেরিয়ে বিশ্বকে দেখিয়ে দেবে যে প্রতিভা কখনো জাতি দেখে না, প্রতিভা কোনো দেশের গণ্ডিতে আটকে থাকে না। শৈশবের কোমল বয়সে, মাত্র 5 বছর বয়সেই ফুটবল বলের প্রতি তার যে অদ্ভুত টান সৃষ্টি হয়, তা যেন ছিল তার ভেতরের জন্মগত আহ্বান। যেন বলটি তাকে ডাকছিল, যেন মাঠের ঘাস তার পায়ের নিচে নিজেকে উপস্থাপন করতে চাইছিল। লাভবড় ফুটবল ক্লাবে প্রথমবার খেলতে নেমেই কোচরা অবাক হয়ে যায়। একটি ছোট্ট ছেলের মধ্যে এমন বোঝাপড়া, এমন নিয়ন্ত্রণ, এমন ট্যাকটিক্যাল সচেতনতা, এমন পা চালনা, এটি সাধারণ কোনো প্রতিভার চিহ্ন ছিল না। এটি ছিল এক জন্মগত ফুটবল ইন্টেলিজেন্স। এরপর শুরু হয় তার অবিশ্বাস্য যাত্রা, যখন মাত্র 7 বছর বয়সে সে যোগ দেয় লেস্টার সিটি একাডেমিতে, যেটি ইংল্যান্ডের সবচেয়ে সুসংগঠিত, কারিগরি সমৃদ্ধ এবং কঠোর প্রশিক্ষণ ব্যবস্থার একটি। একাডেমিতে প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি অনুশীলনের ঘাম যেন তাকে বড় মাঠের জন্য তৈরি করছিল নিখুঁতভাবে। অন্য শিশুরা যখন খেলছে বা ছুটোছুটি করছে, তখন হামজা বসে থাকত কোচদের কথা শুনে, তাদের খেলার ব্যাখ্যা বুঝে এবং প্রতিটি ক্ষুদ্র ভুলকে সংশোধন করে। লেস্টার সিটির কোচরা তার মধ্যে দেখেছিল এমন কিছু যা খুব কম খেলোয়াড়ের মধ্যেই থাকে: প্রেডিক্টেড অ্যাওয়ারনেস, স্পন্টেনিয়াস রিডিং এবিলিটি, বিরল ধরনের ধৈর্য এবং অদ্ভুত এক শান্ত শক্তি। মিডফিল্ডের এমন খেলোয়াড় যারা রক্ষণভাগের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ ভেঙে দিতে পারে, যারা নিখুঁত ট্যাকেল করতে পারে, যারা কঠিন মুহূর্তে দলের মনোবল ধরে রাখতে পারে। এদেরকে তৈরির জন্য বছর লেগে যায়, কিন্তু হামজার মধ্যে সেই উপাদানগুলো খুব অল্প বয়সেই ফুটে উঠছিল। তার প্রশিক্ষণের দিনগুলো ছিল আগুনে ইস্পাত বানানোর মতো, কঠিন, নির্মম কিন্তু ফলদায়ক। শীতের হাড় কাঁপানো ভোরে যখন অনেকেই কম্বলের নিচে ঘুমাতো, সেই বয়সেই হামজা ফুটবল বুট পরে দৌড় শুরু করত। বৃষ্টি ঝরছে, মাঠ কাদায় পরিপূর্ণ, তবুও তার স্থিরতা নড়ত না। বারবার পড়ে যেত, আবারও উঠত, ট্যাকেল করত, বল কাটত, আবার পাস দিত। সে শুধু খেলছিল না, সে নিজের ভিতর এক অদম্য যোদ্ধাকে তৈরি করছিল। সেই যোদ্ধা গড়ে ওঠার পূর্ণতা পায় 2015 সালে, যখন সে লেস্টার সিটির সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তি করে। কিন্তু প্রতিভা যতই থাক, পেশাদার ফুটবলের চাপ আলাদা। তাই তাকে পাঠানো হয় বার্টন অ্যালবিয়নে, এক কঠিন ময়দানে, যেখানে কোনো স্টারডাম নেই, নেই কোনো আলো, নেই কোনো আরামদায়ক পরিবেশ, যেখানে খেলা মানে সত্যিকারের যুদ্ধ। সেখানে প্রতিটি মিনিট, প্রতিটি বল, প্রতিটি সংঘর্ষ তাকে আরও শক্তিশালী করে তোলে। বার্টনের মাঠের কাদা, প্রতিপক্ষের শরীরী চাপ, সেখানকার নির্মম ফুটবল সংস্কৃতি, এই সব মিলিয়েই হামজাকে পরিণত করে সেই স্টিল মনের রূপে, যে পরে প্রিমিয়ার লিগের মাঝমাঠে দাঁড়িয়ে বিশ্বমানের খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই করতে কোনো ভয় পায়নি। লেস্টারে ফিরে এসে তার মহা মুহূর্ত আসে 2017 সালের 19 মার্চ, যেদিন সে ইএফএল কাপে লিভারপুলের বিরুদ্ধে লেস্টারের হয়ে প্রথমবার মাঠে নামে। সেই ম্যাচ ছিল তার জীবনের নতুন সূর্যের আলোর মতো, এক তরুণের দৃঢ় পায়ের শব্দে যেন পুরো স্টেডিয়াম কেঁপে উঠেছিল। তাকে দেখে কারো মনে হয়নি যে এটি তার প্রথম বড় ম্যাচ। প্রত্যেক ট্যাকেল, প্রতিটি পাস, প্রতিটি মুহূর্তে তার শান্ত আত্মবিশ্বাস যেন বলছিল সে এ মঞ্চেরই খেলোয়াড়।
একই বছরের 28 নভেম্বর আসে তার প্রিমিয়ার লিগ অভিষেক টোটেনহ্যামের বিরুদ্ধে, যা ছিল কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এক তরুণের আজীবন পরিশ্রমের প্রথম প্রকৃত পুরস্কার। এরপর থেকে শুরু হয় তার স্থায়ী উত্থান, লেস্টার সিটির রক্ষণাত্মক মিডফিল্ডের এক দৃঢ় প্রাচীর হয়ে ওঠা, যার প্রতিটি ট্যাকেলই ছিল অস্ত্রের মতো, প্রতিটি চ্যালেঞ্জই ছিল যুদ্ধের মতো, প্রতিটি দৌড় ছিল দায়িত্বের বহিঃপ্রকাশ। কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল আলো জ্বলে 2021 সালে, যখন লেস্টার সিটি প্রথমবার ফুটবল কাপ জেতে। পুরো ওয়েম্বলি স্টেডিয়ামের আলোয় হাজারো মানুষের চিৎকারে লেস্টার স্কোয়াডের সেই ঐতিহাসিক রাতের অংশ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা, যা তার জীবনের এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে অনন্তকাল। এর সাথে যোগ হয় 2022 সালে তার ইংলিশ সুপার কাপ জয়, যা তার পেশাদার যাত্রাকে আরও দৃঢ় স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক মঞ্চেও সে ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে অসাধারণ ফুটবল প্রদর্শন করে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করে, কিন্তু তার হৃদয়ের ভেতরে তখনও একটি অমীমাংসিত আকাঙ্ক্ষা ছিল, একটি দেশ, যে দেশ তার মায়ের মাটি, তার রক্তের অর্ধেক, যে দেশের প্রতি সে সবসময় অনুভব করেছে অদৃশ্য টান। একদিন হয়তো সে বুঝেছিল শেকড় থেকে আলাদা হয়ে বাঁচা যায়, কিন্তু শেকড়কে ভুলে থাকা যায় না। অবশেষে বহু জল্পনা, বহু বিশ্লেষণ, বহু আলোচনার পর 2024 সালে আসে সেই সিদ্ধান্ত। হামজা চৌধুরী বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এবং একই বছর ফিফা আনুষ্ঠানিকভাবে তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়। এই সিদ্ধান্ত শুধু একটি কাগজের অনুমতি ছিল না, এটি ছিল রক্তের টান, একটি সন্তানের তার মায়ের ভূমির প্রতি ভালোবাসা, এক ফুটবলারের নিজের পরিচিতিকে পুনরুদ্ধার করার মুহূর্ত। বাংলাদেশে এই খবর পৌঁছানো মাত্রই যেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে নতুন এক আলো জ্বলে ওঠে। এক প্রিমিয়ার লিগ ফুটবলার, এক FA কাপ উইনার, এক তরুণ যোদ্ধা এখন বাংলাদেশের জার্সি পরবে। এটি কেবল সৌভাগ্য ছিল না, এটি ছিল নতুন সম্ভাবনার দ্বার। প্রথমবার বাংলাদেশের জার্সি পরে যখন হামজা দাঁড়িয়েছিল, তার চোখে ভরে গেছিল দায়িত্বের ঝলক, তার কণ্ঠে ছিল দৃঢ় প্রতিশ্রুতি। সেই এক মুহূর্তে বাংলাদেশ অনুভব করেছিল এ গল্প সাধারণ নয়। হামজার আগমন শুধু একটি খেলোয়াড়ের আগমন নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা, একটি জাতির স্বপ্নের পুনর্জাগরণ। আজ বাংলাদেশের অগণিত তরুণ ফুটবলার তার দিকে তাকিয়ে শেখে, স্বপ্ন কখনোই ছোট হয় না। জন্ম কোথায় হলো তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো হৃদয় কোথায় টান অনুভব করে। হামজার সমগ্র জীবন যেন একটি অসামান্য শিক্ষা। উত্থান কখনো সরল না, সংগ্রাম কখনো বৃথা না, এবং শেকড়ের ডাক কখনো উপেক্ষা করা যায় না। তার যাত্রা প্রমাণ করে, যে মাটিতে জন্ম নেওয়া, যার ভালোবাসা গ্রহণ করো, সেই মাটিতেই একদিন ফিরতে হয়। আজ হামজা চৌধুরীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পাস, প্রতিটি ট্যাকেল হয়ে ওঠে বাংলাদেশের ফুটবলের স্বপ্নে এক নতুন আলোর ঝিলিক, যেন সমুদ্রের কোনো দূর প্রান্ত থেকে জন্ম নেওয়া ঢেউ অবশেষে এসে আছড়ে পড়ে তার সত্যিকারের তীরে, নিজের মায়ের মাটিতে। পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব।